আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে নতুন ভার্সনে যখনই আপনারা সেন্টারের বাইরে থেকে সেন্টার ওপেন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেকগুলো রিজন অর্থাৎ কারণ কিন্তু দেখাচ্ছে। এখানে আপনাকে কারণ কিন্তু দেখাতে হচ্ছে যে আপনি কেন সেন্টারের বাইরে থেকে আপনি সেন্টার ওপেন করছেন। তো এই রকম সমস্যা কিন্তু অনেকের হচ্ছে এই নতুন ভার্সনে, এবং এই যে সমস্যা হচ্ছে আপনারা সেন্টার থেকে ওপেন করলেও কিন্তু এরকম সমস্যা অনেক দিদিদের দেখা দিচ্ছে, বা আপনারা সেন্টারে যখন যাচ্ছেন রাস্তায় থাকছেন সেই ক্ষেত্রেও আপনারা সেন্টার কিন্তু ওপেন করে থাকেন। তো কি করলে আপনাদের এই সমস্যা বা এই অপশনটি আসবে না, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। এখানে দেখছেন যখনই আপনারা এই ওপেন অপশনটি রয়েছে, এই ওপেন অপশনে আপনারা ক্লিক করেন, তখন কিন্তু আপনাদের অনেকগুলো কারণ কিন্তু এখানে শো করছে, 4টে কারণ শো করছে। তার মধ্যে থেকে আপনাকে একটি কারণ দেখাতে হচ্ছে যে কেন আপনি বাইরে থেকে সেন্টার ওপেন করতে চাইছেন, সেই হিসাবে আপনারা একটা কারণ দেখাচ্ছেন, দেখিয়ে তারপরে আপনারা সেন্টার ওপেন করতে পারছেন। তো এটা মূলত কি কারণে হচ্ছে আপনাদেরকে কিন্তু যখনই দেখছেন এই রকম কিন্তু 4টে অপশন আপনাদের সামনে আসছে, আপনারা শেষের অপশন ক্লিক করেই কিন্তু সেন্টার ওপেন করছেন। তো এই অপশনটি আপনাদের আসবে না, একদমই আসবে না। সেটা কি করবেন, আপনাদের ফোনের যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা আপনাদেরকে অফ করে দিতে হবে। অর্থাৎ আপনারা যখন সেন্টার ওপেন করছেন তখন কিন্তু লোকেশন যে অপশন রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ফোনের উপর থেকে আপনারা দেখবেন যে এই যে লোকেশন বলে যে অপশনটি, এই আমি অন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আপনাদের অফ করে রাখতে হবে। যখনই আপনারা সেন্টার ওপেন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের এই লোকেশন সেটাকে অর্থাৎ জিপিএস সেটাকে কিন্তু আপনাদের অফ করে রাখতে হবে। তাহলে কিন্তু এই রকম কোনো রকমের সমস্যা কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে না। তারপরে আপনারা সেন্টার ওপেন করতে পারবেন, এবং আপনারা সেন্টারের বাইরে থেকেও সেন্টার ওপেন করলে কিন্তু কোনোভাবেই আপনার যে কিলোমিটার বা আপনারা কত মিটারের মধ্যে আছেন সেটা কিন্তু কোনোভাবেই শো করবে না। তো আপনারা যদি সেন্টার বাইরে থেকে ওপেন করেন তো অবশ্যই আপনারা জিপিএসটি অফ করে দিয়ে কিন্তু সেন্টার ওপেন করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। বা অনেক দিদিদের সেন্টারে থেকেও কিন্তু এরকম সমস্যা দেখা দিচ্ছে, তাদেরকেও বলবো তারা সেন্টার ওপেন যখনই করবেন আপনারা জিপিএস অফ করে দিয়ে সেন্টার ওপেন করবেন। আবারও আমি ফটো ক্যাপচার নিয়ে একটু আপনাদেরকে বলে দিচ্ছি। ফটো ক্যাপচার নিয়ে অনেক সমস্যা রয়েছে। ঠিকভাবে পুশান অ্যাপ কিন্তু আপনাদের যে বাচ্চাদের ফটো রয়েছে সেটা কিন্তু ফেসগুলো ঠিকভাবে কাউন্ট করতে পারছে না। এটা কিন্তু পুশান ট্র্যাকারের ফল্ট। এটা আশা করছি নেক্সট ভার্সনে আরও উন্নত মানের হবে, তখন কিন্তু এরকম সমস্যা হবে না। আর আপনারা যদি ভাবেন যে ফটো না তুললে আপনারা অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স দিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা স্কিপ অপশনটা আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা ফটো না সাবমিট করেও কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক প্রজেক্টে বলতেই পারে যে ফটো তোলেনি কেন বা ছবি ক্যাপচার হয়নি। সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হলে অবশ্যই আপনারা ছবি ক্যাপচার করবেন, তারপরে কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স দেবেন। যেহেতু আপনারা জানেন পোষণ ট্র্যাকারে যখনই বাচ্চাদের গ্রুপ ফটো আপনারা সাবমিট করছেন, সেই ক্ষেত্রে কিন্তু পোষণ অ্যাপ এখনও ঠিকভাবে কাউন্ট করতে পারছে না। যদিও এই যে হেড কাউন্টিংয়ের যে অপশনটি সেটা কিন্তু এই ভার্সনেই নতুন, আশা করছি নেক্সট ভার্সনে এটা কিন্তু খুব সুন্দরভাবে মডিফাই করে আপনাদেরকে কিন্তু আবার নতুনভাবে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন। যতদিন না আপনাদের এই অ্যাপসটি আপডেট হচ্ছে বা এই যে হেড কাউন্টিংয়ের যে সমস্যা সেটা আপডেট হচ্ছে, ততদিন এইভাবেই আপনাদেরকে কাজ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর চ্যানেলে অবশ্যই আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।